নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলার এক মজাদার টিফিনের রেসিপি, স্প্রিং রোল। ঘরোয়া পদ্ধতিতে কি করে বানাবেন চলুন দেখে নিই। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ বানাবো চিকেন স্প্রিং রোল। তার জন্য প্রথমে ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হলে তাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে একদম মিহি পেস্টও বানিয়ে নিতে পারেন। মশলাটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো চিকেন কিমা। চিকেন কিমা দেওয়ার পরে মশলার সাথে মিশিয়ে নেব। আর চিকেন কিমাটা কিন্তু আরও মিহি করতে হতো, ভুল করে একটু বড় সাইজ কাটিয়ে এনেছে, তাই আমি এভাবেই করছি, কিছু করার নেই। আপনারা যখন বানাবেন মিহি কিমা করে আনবেন, অর্থাৎ মোমোতে যেমন কিমা দেয় মিহি, সেই রকম মিহি কিমা করে আনবেন। কিমা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই কিছুটা জল বেরিয়ে আসবে, তখনই দিয়ে দেব ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ কুচি। আপনারা চাইলে গাজর, বাঁধাকপিও দিতে পারেন। নাম চিকেন স্প্রিং রোল হলেও তাতে কিন্তু সবজি পড়বে। সবজি আর কিমা আবারও একসাথে মিশিয়ে নেব ভালোভাবে। আর যেহেতু চিকেন থেকে জল বেরিয়েছে অলরেডি, তার জন্য সবজিগুলো নরমও হয়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সবজি কিমার সাথে মেশানোর পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার, আর তারপরেই একসাথে মিশিয়ে নেব আবারও। বেশ খানিকক্ষণ রান্না করে নেব, এতে জলটাও শুকিয়ে আসবে আর রান্নাটাও প্রায় শেষের পথে। আর আমি এখানে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু মাংসের টুকরোগুলো একটু বড় বড় ছিল। চিকেন কিমা রেডি করার সময় একটু নজর রাখবেন যাতে চিকেনের পুরো জলটা শুকিয়ে যায়। জল ছাড়লে কিন্তু আর ভালো লাগবে না খেতে। আর নামানোর কিছুক্ষণ আগে একটু টমেটো সস দিয়ে দেবো আর তারপর মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে কিমাটা রেডি। এবার একটা থালায় রেখে দিয়ে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। কিমা তো রেডি, এবার স্প্রিং রোলের রোল শিটটা তৈরি করে নেবো, বা শিট রোলও বলে। নিয়েছি এখানে ময়দা আর তার সাথে স্বাদমতো নুন আর একটু সাদা তেল আর বেশ অনেকটা পরিমাণে জল। জলটা প্রথমে অল্প অল্প করে দেবেন আর যাতে কোনো দলা না থাকে। আর জলের পরিমাণটা কিন্তু খুবই বুঝে দিতে হবে, না পাতলা হবে না খুব গাঢ় হবে। পাতলা হলে কিন্তু হবে না, ফেটে ফেটে যাবে, আর গাঢ় হলে কিন্তু মোটা হয়ে যাবে অতিরিক্ত, তখন আর রোলের শিটটা তৈরি হবে না। ময়দাটা জলে গুলে নেওয়ার পরে আমি এখানে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি, যে দলাটা থাকবে বা লাম্পসটা থাকবে সেটা বেরিয়ে যাবে। আর তাতে পুরো লিকুইডটা বেশ পাতলা হবে আর কোনো দলাও থাকবে না তাতে। এবার আসি একটু ঝক্কির কাজে। এই শিট রোলটা বানানোর জন্য কিন্তু প্রথমে একটু ভুলভাল হয় বা প্রথমে 2-3টে নষ্টও হয়, কারণ প্রথমে জলের কনসিস্টেন্সিটা বোঝা যায় না, তার জন্য কখন হয়তো পাতলা হয়ে যায় বা কখন হয়তো একটু গাঢ় হয়ে যায়। তাই প্রথমে 1-2টো তৈরি না হলে কিন্তু ভয় পাবেন না, চেষ্টা করবেন, হয়ে যাবে। ময়দার গোলাটা কিন্তু একদম মিডিয়াম হবে, না খুব পাতলা না খুব গাঢ়। আর ফ্রাইং প্যানটা একটু গরম করে নেবেন হালকা, খুব গরম করবেন না, তাহলে একদম চিপকে যাবে, হবে না। হালকা গরম করে নেওয়ার পরে ফ্রাইং প্যানটা ইন্ডাকশন বা গ্যাসে যদি থাকে, গ্যাস থেকে একটু তুলে নিয়ে গোলাটা দিয়ে একটু ছড়িয়ে নেবেন, দেখবেন গোল হয়ে যাবে। আর তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে ওপরটা পুরো শুকিয়ে যায়, কোনো জল জল ভাব না থাকে গোলায়, তাহলেই তৈরি হয়ে যাবে। একটু হাত দিয়েও দেখবেন, যখন দেখবেন ওপরে আর আঙুলে কিছু ময়দার গোলা চিপকাচ্ছে না, তখন বুঝবেন হয়ে গেছে। এরকম সাইড থেকে একটু খুন্তি দিয়ে উঁচু করলেই দেখবেন অটোমেটিক উঠে আসছে, তখনই তুলে নেবেন। আর এপিটোপিট কোনো করতে হবে না, একবারে তুলে নিলেই হবে। স্প্রিং রোল শিট বানানোর জন্য কিন্তু এপিটোপিট সেঁকতে হয় না, একবার সেঁকলেই হয়ে যায়। কোনো তেল দেওয়ার দরকার নেই, তেল ছাড়াই কিন্তু এটা অটোমেটিক খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। আর এত খাটনি না করতে চাইলে আপনারা বাইরে কিনে নিতেই পারেন, যে কোনো শপিং মলে বা যে কোনো ওয়েবসাইটে অনলাইনে পেয়ে যাবেন স্প্রিং রোল শিট বলে। তো আমি এখানে বেশ কয়েকটা স্প্রিং রোলের শিট তৈরি করে নিয়েছি। আর শিটগুলো একটা রাখার পরে কিন্তু একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবেন, যাতে একটা রোলের শিটের সাথে আরেকটা চিপকে না যায়। এবার আসি কীভাবে বানাবো, দেখেই নিচ্ছেন। প্রথমে একটু কিমা দিয়ে দু সাইডটা মুড়ে নিচ্ছি আর তারপরে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। আর যাতে খুলে না যায় তার জন্য একটু জলে গোলা ময়দা ব্যবহার করছি, এটা আঠার মতো কাজ করবে। এইভাবেও তেলে ভেজে নিতে পারেন। আর একটু কুড়মুড়ে বানানোর জন্য ডিমের গোলায় গুলে ব্রেড ক্রামস বা টোস্টের গুঁড়ো লাগিয়ে নিতে পারেন। আমি এখানে আমার বরকে টোস্ট গুঁড়ো করতে দিয়েছিলাম, তো একেবারে মিহি করে ফেলেছে। এতটা মিহি রাখবেন না, একটু দানা দানা থাকবে সেরকম রাখবেন, তাহলে খেতে বেশ কুড়মুড়ে লাগবে। একবার করে স্প্রিং রোলগুলো ডিমের ঘোলাতে কোট করে নিয়ে ব্রেড ক্রামস বা টোস্টের গুঁড়ো লাগিয়ে নেবেন,
তাহলেই হয়ে যাবে, ডবল কোটিং করতে হবে না, সিঙ্গেল কোটিংয়েই হয়ে যাবে। তারপর সাদা তেল গরম করে নিয়ে বেশ ডুবো তেলে ভাজতে হবে। অনেকটা তেল দিয়ে স্প্রিং রোলগুলো এপিটোপিট করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজবেন, আর ভাজার সময় একটু সাবধানে থাকবেন যাতে মুখগুলো না খুলে যায়। খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে স্প্রিং রোল বানানো যায়, কিন্তু একটু খাটনির হয়ে যায় ঠিকই। শিট রোলটা কিনে রাখলে এতটাও খাটনি হয় না। আপনারা চাইলে শিট রোল যে কোনো ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন, অ্যামাজন বা যে কোনো ওয়েবসাইটে খুব ভালোভাবেই পাওয়া যায়, আর যে কোনো শপিং মলেও পেয়ে যাবেন। স্প্রিং রোলগুলো একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, একদমই হাই ফ্লেমে কিন্তু দেবেন না। প্রথমেই যদি হাই ফ্লেমে দেন তো ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু পুড়ে যাবে, সে খেতেও ভালো লাগবে না। তো স্প্রিং রোলের রেসিপি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।